এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম, মেষ্টা পাতা দিয়ে সাপিলা মাছ দিয়ে টক। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে এগুলো হালকা বাদামি করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমি জুল দিব, একটু পানি দেবো। পানি দেওয়ার পরে এটার মধ্যে একে একে মশলাগুলো সবগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে আগে আমি মাছগুলো কষাই। তো আজকে মাছগুলো তো নরম ছোট মাছ, সেই জন্য মাছগুলো পরে দিয়েছি। তো প্রথমে আমি মেষ্টা পাতাগুলা কষিয়ে নিলাম একে একে মশলাগুলো দিয়ে। তারপরে মেষ্টা পাতাগুলো কষানোর পরে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে যখন একটু যা কষিয়ে আসবে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পরে এটাকে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। দেখেন, কোনো একদিন সব কিছু হবে। এই যে ছন্না ছাড়া আমিটা একদিন ভীষণ গোছানো হবে, বাস্তবতা আমাকে গ্রাস করবে। এই সব শুকনো আবেগে আর বাসব না। একদিন নতুন সকাল হবে, বছর বছর জমানো স্বপ্নগুলো একে একে পূরণ হবে। একদিন আমার সব হবে, বুঝলে? শুধু সেই বালুতে আর তুমি থাকবে না, তুমি কোথাও থাকবে না, না আমার খুশিতে, না আমার কান্নায়, না আমার অস্তিত্বে, না আমার অনুভূতিতে। তো আমি গাইস দেখেন মেষ্টা পাতাগুলো দিয়ে দিলাম। মেষ্টা পাতাগুলো দেওয়ার পরে যখন এটা কষে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন কিন্তু মেষ্টা পাতার মানে ছোট মাছ আছে, ছোট মাছ পানি আসছে সেজন্য ছোট মাছ আছে। তো মেষ্টা পাতা দিয়ে ছোট মাছ দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা। যখন ছোট সময় বাবার বাড়িতে ছিলাম তখন মা যখন রান্না করে দিত, মার হাতে রান্না কিন্তু অসাধারণ ছিল। এখন আমরা কিন্তু রান্না করি, নিজের হাতে রান্না করি, সেজন্য মজা হয়। তারপরে অন্যদের কাছে মজা লাগে কিন্তু আমাদের কাছে কিন্তু মজা লাগে না। বিশেষ করে আমার রান্না আমার কাছে মজা লাগে না, কারণ আপনার ভাইয়া প্রায়ই বলে যে না রান্না অনেক মজা হয়েছে, কিন্তু আমি মনে করি যে আমার কাছে একদম মজা লাগে না। তো আসলে মজা করতে গেলে হাত বদলাতে হবে। তো মায়ের হাতের রান্না অনেক দিন যাবৎ খাই না। তো মা বিয়ে হয়ে গেছে, এখন তো মা আমাদের সাথে নেই যে রান্না করে খাওয়াবে। তো আমরা তো এখন শ্বশুর বাড়িতে আছি, মা যখন রান্না করে খাওয়াতো ওই সময় সেই মজার খাবারগুলার অনেক মিস করি। কারণ মেয়ে হয়ে জন্মেছি, কারণ মেয়ে হয়ে জন্মানোটাই কিন্তু আমাদের বাড়ি ত্যাগ করা। তো মেয়েরা কিন্তু বাড়িতে থাকে না, আদি যুগ থেকে এটা পেয়ে এসেছে। তো এমন হতো যদি মেয়েরা বাড়িতে থাকতো মা বাবার কাছে, আর ছেলেরা যদি দূরে কোথাও পাঠানো যেত, এরকম হতো, মনে হয় ভালো হতো। মা ছাড়া জীবনটা অনেক অসহায়। গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।